मदद कुन उस्मान हारूनी, मदद कुन या माइनुद्दीन चिश्ती। करम मांगता हूँ अता मांगता हूँ, इलाही मैं तुझसे दुआ मांगता हूँ। जो मुफल से है उसे दौलत अता कर, जो बीमार है उसे सेहत अता कर, मरीजों की खातिर शिफा मांगता हूँ, इलाही मैं तुझसे दुआ मांगता हूँ। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़ीना अज़ाबन्नार। व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही अन्नूरि अर्शिही मुहम्मदिय्यन व अला आलिही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাইকের সাউন্ড খুব সুন্দর ভাই, নড়াচড়া করিয়েন না, এইভাবেই থাকতে দেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাইকের সাউন্ড। উপস্থিত উলামায়ে কেরাম ও তলবাই সালাম, বয়োজ্যেষ্ঠ বাচ্চারা, দূর দারাজ থেকে আসা নওজওয়ান সোনা বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমার জানাই আন্তরিক সালামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिबरकते बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुन मुबीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा गुणगान महान करुणामय रब्बुल आलमीনের জন্য, যারা 18,000 মাখলুকাতকে লেখে পড়ে শেষ করা যায়নি যাবে না, পবিত্র কালাম পাকের ভাষায় এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা আল্লাহর হামদ একটু জোরে পড়তে পারবেন না বাবা? পারবেন কিনা? একটু উচ্চ সুরে আল্লাহর হামদ ও সানা পেশ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কত সুন্দর লাগলো। তারপরে পরে ধর্মের গুরু, বিশ্বগুরু, আকাই নামদার, মদিনে কে তাজদার, हम गरीबों के गमखार जनाबे मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদ পাকের নাজরানা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আসুন সেই দয়ার নবীর প্রতি, মায়ার নবীর প্রতি, নবীকে গায়বের সংবাদদাতা মেনে জেনে, নবীকে হাজির ও নাজির মেনে ও জেনে আজকে এই চপরার সরজমিন থেকে এমন ভাবে দরুদে পাক পড়ি, কমলি ওয়ালে মুস্তাফা বলেন, আমার দয়াল নবী মুস্তাফা বলেন, আমার কোন চাহনে ওয়ালা, মাননে ওয়ালা, দিওয়ানা, মস্তানা পৃথিবীর যে কোনো কোণা থেকে আমার প্রতি ভালোবাসা রেখে যদি দরুদে পাক পড়ে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তার দরুদ শরীফের আওয়াজ নিষ্কান দ্বারাই শুনতে পাই। বিরাদার, দুরুদে পাক এমন একটা আমল, দুরুদে পাক এমন একটা জিনিস, আপনি আমি নামাজ পড়েছি গ্যারান্টি দিতে
পারবো না। একটু তাওয়াজ্জু হতে হবে এদিকে। গ্যারান্টি দিতে পারবো না। রোজা রেখেছি, গ্যারান্টি দিতে পারবো? হজ করেছি, গ্যারান্টি? যাকাত দিয়েছি, গ্যারান্টি? মা বাবার খিদমত করেছি, গ্যারান্টি? পারবো না। लेकिन दुनिया में एक अमल है जो दरूद पाक है। जब भी इंसान नबी की मोहब्बत सीने में बसाकर दुनिया के किसी भी कोने से अगर पढ़े तो वो जरूर रब कबूल फरमाता है, नबी की बारगाह में पहुंचता है। আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবীর ভালোবাসা আছে কিনা অন্তরে বাপ? আছে। নবীর ভালোবাসা না থাকলে আপনার আমার ঈমানই থাকবে না। ईमान का असली जर जो होता है वो नबी की मोहब्बत सीने में बसाना होता है। बोल दीजिए सुभान अल्लाह। তাই আসুন একবার অন্তর খুলে দুরূদে পাক পড়ি, ঈমানকে তাজা টাটকা করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हबीबना शफियाना वलाले मौलाना मुहम्मद आसमान रोई फरिश्तारा बोले आसमाने रोई फरिश्तारा बोले ओ आमिना पाक बीबी তোমার শেখ মে জন্ম নিবেন শেষ জামানার নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আহলে আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা তার চেয়ে বেশি সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আরবে নই মিশরে ইরান নই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। চলবে? একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুঝা যাচ্ছে মেহফিল তাজা আছে আজকে। আর একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরবে নই মিশরে, সুবহানাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা দান করেছে, মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান থেকে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। আরবে নই মিশরে ইরান নই নাই আসুক, আপনার দায়িত্ব আপনাকে প্রোগ্রামে হাজির হতে হবে, ঠিক কি না? যদি আপনারাই ঘুমান তাহলে প্রোগ্রামটা সাকসেস আপনার হবে না। অতএব আপনি আমি যেন অবশ্যই এই 3 রাত্রিতেই ভালো করে সহযোগিতা করে এই অনুষ্ঠানের মধ্যে হাজির হতে পারি, নবীর জীবনী নবীর জিন্দেগীর কাহিনী শুনতে পারি, আর তার উপরে আমল করে জিন্দেগি গুজার করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ
সূরা আল মাইদা আয়াত নম্বর 15 এর মধ্যে বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহकीक के बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से एक नूर आया व किताबुम मुबीन, और एक रोशन किताब। बोल दीजिए सुभान अल्लाह। बिरादर ने मिल्लत इस्लामिया मुफस्सिरीन किराम এই নূর থেকে মুরাদ নূরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আর রোশন কিতাব থেকে মুরাদ নিয়েছে আপনি আমি যে পবিত্র কোরআনুল মজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করেছে শুধুমাত্র আপনার আমার নবীর খাতিরে, জোরে বলুন। এই ওয়াজগুলো আপনি আমি বহুবার শুনলাম, শুনছি কিনা? কিন্তু যতই শুনি ততই ঈমান তাজা টাটকা হয়ে যায়, অন্তরে যে জংগুলা থাকে সেই জংগুলাকে ঝরে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা, নবী মুস্তাফার নূরে মুহাম্মদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই তৈরি করেননি, তার আগেই আল্লাহ নিজের নূর থেকে নবীর নূরে মুহাম্মদীকে তৈরি করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফার নূরে মুহাম্মদী কবে তৈরি হয়েছে? বিরাদার আল্লাহু আকবার, আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বলো জাবির রে, জাবির জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ওগো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা পৃথিবীর বুকে যত কিছু তৈরি করেছে তার থেকে সব থেকে আগে আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করেছে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন জাবির রে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ও তাবিব আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলো, ও জাবির শুনো রে, জাবির শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র গাছপালা ইট পতঙ্গ জগতের বুকে যখন কিছু তৈরি করে নাই, এই জাবির শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই জাবির শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে তোমার নবীর নূরে মুহাম্মদীকে তৈরি করেছে। আল্লাহু আকবার। আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা নূরে মুহাম্মদীকে রব্বুল আলামিন সব থেকে আগে সৃষ্টি করেছেন, হাজারো বছর আগে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কত বছর আগে? চলুন আপনাদেরকে আরো জিজ্ঞাসা করে আসি। আপনার আমার মায়ার নবী, দয়ার নবী তথা কুল কায়নাতের নবী, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করেছেন, সেই দয়ার নবী মুস্তাফা বলে, ও জিবরাইল আমিন শোনো শোনো, তোমার জীবনের কত বছর বয়স হয়েছে তুমি কি একটু বলতে পারবে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ওগো মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা, আমি বলতে পারবো না আমার জীবনের কত বছর বয়স হয়েছে গো নবী। আপনার আমার মায়ার নবী, সারা কায়নাতের নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল বলো বলো, তুমি কিছু অনুমান যদি বলতে পারো তাহলে একটু বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, আরশে আযমের মুখে আমি একখানা নক্ষত্র দেখতে পেতাম, একখানা তারা দেখতে পেতাম গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওই নক্ষত্রখানা তারাখানা যখন একবার আসমানের মধ্যে চমকায়
চমকাতো ওই নক্ষত্রখানাকে দেখার জন্য আমার মনটা পাগল পড়া আত্মহারা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া নবী আল্লাহ, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা গো, ওই মনখানা দেখার জন্য, তারাখানাকে দেখার জন্য পাগল হয়ে যেত গো নবী। একবার চমকাতো আসমানে আরশে আযমের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাখানাকে আমি একবার 2 বছর 3 বছর পরে ওই নক্ষত্রখানা চমকাতো গো নবী গো। নবী বলে, জিবরাইল বলো রে, তাহলে কত বছর পরে ওই তারাখানা আসমানের উপরে আল্লাহর আরশে আযমের কাছে চমকাতো? জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাখানা 1 বছর 2 বছর নয় গো, ও গো মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা, 70,000 বছর পরে একবার ওই তারাখানা চমকাতো গো নবী। ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, ওই নক্ষত্রখানাকে, তারাখানাকে আমি একবার 2 বার 3 বার নয় গো নবী, 1 মাস 2 মাস 3 মাস পর পর নয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমি 72,000 বার ওই তারাখানার দর্শন করেছে। আল্লাহ, কতবার? 72,000। 70,000 পরে একবার ওই তারাখানা চমকাতো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, 70,000 বছর পরে একবার তারাখানা চমকাতো। ওই তারাখানাকে 72,000 বার দর্শন করেছে। তাহলে হিসাব লাগিয়ে নেন জিবরিল আমিনের কত বয়স, আর আমার নবী মুস্তাফা তার আগেই তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। নবী আমার বলেন, যখন হযরত আদম আলাইহিস সালামের রূহ এখনো পুতলাতে ফুঁকা হয়নি, মাটি পানি আলাদা ছিল। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, ঠিক কিনা? জানি কিনা বেরাদার? উনার খামির এখনো তৈরি করা হয়নি। নবী বলেন, তার আগেও আমি নবী মুস্তাফা ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফাকে নিজের নূর থেকে তৈরি করেছেন। জগতের মুমিন, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরে মুহাম্মাদিতে তৈরি করলেন। বেরাদার, আল্লাহু আকবার, হাজার হাজার বছর আগে নবী মুস্তাফার নূরে মুহাম্মাদিকে তৈরি করে রাখলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। হযরত মুহাদ্দিসে দেহলভী বলতে আছেন, বেরাদার, নবীর নূরে মুহাম্মাদি যখন তৈরি করে রাখা ছিল বন্ধু, জগতের মুমিন শুনো রে, আরশে আযমের উপরে যখন নূরে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য বেরাদার আল্লাহু আকবার সামনাসামনি হওয়া হতো, সেই নূরে মুহাম্মাদি, বেরাদার নূরে মুহাম্মাদিতে, নবী মুস্তাফার নূরে মুহাম্মাদিতে যেন চিঙ্গারিয়া নূরের বাহির হতো। ও জগতের মুমিন শুনো রে, যত চিঙ্গারি বাহির হতো, ওই চিঙ্গারি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না একটা নবী, জগতের বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন একটা না একটা নবীর রূহ তৈরি করে দিত। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। না হলে কোনো ওলি, না হলে কোনো কুতুব, না হলে কোনো গাউস তৈরি হতো। বেরাদার ওই নূরের চিঙ্গারি থেকে আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জগতের বুকে, এই পৃথিবীর বুকে পাহাড় পর্বত মদিনা গাছপালা যতই কিছু আছে, ওই নবীর নূরে মুহাম্মাদের চিঙ্গারির আলো থেকে তৈরি হয়েছে। মুমিনের রে, আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে সারা কায়নাতটা তৈরি করেছে। জগতের মুমিন শুনো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। সেই নূরে মুহাম্মাদি সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের পেশানিতে দেওয়া হয়েছিল। কেমন করে আপনাদেরকে একটু শর্ট করে নিয়ে আসি, কারণ ওইদিকে অনেক লম্বা ওয়াকিয়া আছে। জগতের মুমিন শুনো রে, আদম আলাইহিস সালামের যখন পুতলাকে তৈরি করা হলো, এই জগতের মুমিন শুনো, আদম আলাইহিস সালামের পুতলাকে তৈরি করা হলো। এইবার বেরাদার পুতলাখানা তৈরি করার পরে যখন রূহখানা দেওয়া হলো, বেরাদার রূহখানা ভিতরে থাকতে পারলো না। আদম আলাইহিস সালামের রূহখানা যেন ছিট মেরে বাহির হয়ে গেল। বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আদম আলাইহিস সালামের রূহ ভিতরে থাকতে পারলো না।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের রূহকে জিজ্ঞাসা করে তুমি ভিতরের মধ্যে থাকতে পারলো না কেন? কেন একটু বলো বলো। আদম আলাইহিস সালামের রূহ বলতে লাগলো, আল্লাহ গো, ভিতরে এত ঘুটঘুটে অন্ধকার, আমি ওই অন্ধকার জায়গায় থাকতে পারবো না। মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরে মুহাম্মদ, নিজের নূর থেকে নূরের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি তৈরি করেছিলেন। ওই নূরে মুহাম্মাদিকে যখন আদমের পেশানিতে দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, ভিতরটা যেন বেরাদার আল্লাহু আকবার রৌনক রোশন হয়ে গেল। আদম আলাইহিস সালামের রূহখানা যেন ভিতরে প্রবেশ করতে পারলো। মুমিনের আল্লাহু আকবার, কোথায় আপনি আমি বুঝতে পারলাম আপনার আমার মায়া নবী মুস্তাফার নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সবকিছু সৃষ্টি করার আগেই নিজের নূর থেকে তৈরি করেছে। জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, এইবার মুনতাকিল হতে হতে নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি টুক 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 করে এইবার চলে আসতেছে। আল্লাহু আকবার, আদম থেকে শীষের পরে বেরাদার এমন করতে করতে একটা দুটা তিনটা এমন করতে করতে নাসালের মধ্যে বদলেতে আছে। আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি মুনতাকিল হতে 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 বন্ধুরে বিরাদার আল্লাহু আকবার, হাশমি ঘরানার মধ্যে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর পেশানের মধ্যে চমকাতে লেগেছে। কখন চমকালো? আপনি আমি সবাই শুনেছি, সবাই জেনেছি। নবীর আব্বা আম্মা কে গো? নবী মুস্তাফার আব্বা কে? হযরতে আব্দুল্লাহ। নবী মুস্তাফার আম্মা জানের নাম কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরাদার, আব্দুল্লাহ কার সন্তান গো? হাশমি ঘরানার মধ্যে নবী আমার আসলেন কুরাইশ বংশের মধ্যে। আব্দুল্লাহ কার সন্তান? হযরতে আব্দুল মুত্তালিবের। জোরে বলুন, কার? আব্দুল মুত্তালিবের। সবাই জানে আব্দুল মুত্তালিবের 10 খানা পুত্র সন্তান ছিল। কয়খানা? 10। 10 এর মধ্যে বড় ছেলের নাম ছিল হারিস, ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? অনেক গায়েরা আসলো রে, একে একে সবাই আসলো। টুকটুক করে মা আমিনার ঘরের ভিতরে গেল। মা আমিনার ঘরের ভিতরে যাওয়ার পরে আপনার আমার শিশু নবী মুহাম্মদকে কোলে তুলে নিল। কোলে তোলার পরে ও জগতের মুমিন শোনো রে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। তার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝাই, বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা কয়জনকার দুধ পান করেছে? কয়জনকার বাপ? 3 জনা। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, জিনিসগুলো জানতে হবে। 3 জনার দুধ পান করেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আল্লাহু আকবার, আবু লাহাবের লন্ডি, যার নাম ছিল সুয়াইবা। কি নাম ছিল? আবু লাহাব কে ছিল? নবীর পাক্কা দুশমন, চাচা নবীর। কি? যার নাম ছিল সুয়াইবা। বেরাদার ওর দুধ পান করেছে, নিজের আম্মা আমিনার দুধ পান করেছেন। আর বেরাদার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুধ পান করেছেন। নবী আমার জীবনের মধ্যে 3 জনকার দুধ পান করেছে। তো যখন নবী জন্ম নিলেন কিনা, তো আবু লাহাবের লন্ডি যার নাম সুয়াইবা, ও গিয়ে দৌড়ে খবরটা দিল। কাকে? আবু লাহাব। বলছে, আমার আকা, আপনার যেতিম ভাতিজা জন্ম হয়েছে। তো আবু লাহাব একটু খুশি হলেন। কি হলেন? খুশি হলেন। কেন? জন্মের আগেই তার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন। ওই ভাতিজা আমার জন্ম হয়েছে, তুমি খবরটা নিয়ে আসলে আমি বড় আনন্দ পেলাম, আমি খুশি হলাম। তুমি এই খবরটা দেওয়াতে যাও। সুয়াইবা, আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গুলের শাহাদাতের আঙ্গুলের ইশারা করে সুয়াইবাকে আজাদ করেছিলেন কে? আবু লাহাব। এই যে আজাদ করেছিলেন, বিরাদার মিল্লাত ইসলামিয়া,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নের যুগে দেখতে পাই যখন আবু লাহাব মারা গেছিলেন, আমি দেখতে পাই যে আবু লাহাবকে আমি জিজ্ঞাসা করি, তুমি তো নবীর পাক্কা দুশমন ছিলে, তো আল্লাহ তোমার সঙ্গে কিরকম হাসর করেছে? বলছে আমি তো আযাবের মধ্যেই লিপ্ত আছি, কিন্তু প্রত্যেক সোমবারের দিন আমি যখনই এই শাহাদাত আঙ্গুলখানা মুখে দিয়ে চুষতে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আযাবের মধ্যে তাখফীফ একটু হালকা করে দেয় আর কিছু পানির কাতরা দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই জন্য আমার ভাতিজা মুহাম্মদ যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল, দুনিয়ার বুকে যখন আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, সোয়াইবা আমার বান্ধি আমার লন্ডি আমাকে গিয়ে খবরটা দিয়েছে। খুশি হয়ে শাহাদাতের আঙ্গুল দিয়ে আমি ইশারা করে তাকে আজাদ করে দিয়েছিলাম। খুশি হওয়াতে নবী হয়েছে যে সেই জন্য না, ভাতিজা হয়েছে সেই খুশিতে আজাদ করেছিলাম। ওকে যে মুহাব্বতের সঙ্গে আজাদ করেছি এই আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সেই জন্য এই আঙ্গুলখানা সোমবারের দিন যদি একটু চুষতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানির কাতরা দান করে দেয় আর প্রত্যেক সোমবারের দিনে আমার আযাবকে একটু হালকা করে দেয়। মুমিনেরে, একজন কাফির ব্যক্তি একজন পাক্কা নবীর দুশমন, সে যদি বেরাদার নবী হওয়াতে বেরাদার ভাতিজা হওয়াতে যদি খুশি হয়ে লন্ডনকে আজাদ করে দেয়, আল্লাহ যদি তার আযাবকে হালকা করে দিতে পারে, আপনি আমি নবীর আশিক, নবীর মাস্তানা, নবীর দিওয়ানা, নবীর চাহনেওয়ালা, নবীর মাননেওয়ালা, সেই নবীর নামে যদি খুশি করে খুশি মানাই বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই নবীর সাদকায় জান্নাতে পাঠিয়ে দিবে। আমি বলতেছিলাম সব দায়েরা মক্কা নগরে আসলেন, দয়ার নবী মুস্তাফাকে কোলে নিয়ে মনে করলেন এ তো ইতিম ছেলে, এর তো আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, তো এই ছেলেটাকে নিয়ে যাওয়া যাবে না, বেশি কিছু পাওয়া যাবে না, ঠিক না বেরাদার? ইতিম মনে করে আমার মুস্তাফা জানে রাহমাতুল্লাহ সালাম নবী মুস্তাফাকে ফেরত করে দিচ্ছে। কে গো? দায়রা ফেরত করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত দায়রা আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা রে, নবী মুস্তাফাকে কোলে তুলে নিয়ে ইতিম মনে করে শিশু নবী মুহাম্মদকে বারবার ফেরত করে দেয়। মা আমেনা অজর নয়ের শিশু নবী মুহাম্মদকে কোলে নিয়ে কান্দে, হায় রে হায়, আজকে যদি বাবা বেঁচে থাকতো আবার শিশু নবী মুহাম্মদ রে তাকে দায়রা ফেরত করে যেত না, সব দায়রা নিয়ে যেত, সব দায়রা নিয়ে যেত। আজকে সেই বাচ্চাটার আব্বা নাই, ওই জন্য সবাই তো নিয়ে যেতে চাই না। আজকে বাবারে সবাই তোমাকে রেখে রেখে চলে যাচ্ছে। মায়া মেনা অঝর নয়নে কাঁদতে আছে, মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা, মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলেকে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে তাই যত এলো নগরে, বলুন ইয়া রাসূলুল্লাহ। চাচা হাত চাদরের ভিতরে নাই, হাত চাদর বাহির করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। একবার বলি ইনশাআল্লাহ, ঠান্ডা তো লাগবে, ঠিক আছে, সুবহানাল্লাহ। হতে পারে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এই হাত টেনে টেনে আপনাকে নবীর মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলাতে হাত টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক কি না? আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ।
माया में न कांदे हाय रे माया में न कांदे हाय रे छेले के कोले कोरिया के बाजाबे आमार सोनार लालके लइया के बाजाबे आमार सोनार लालके लइया अरे ताई যত এলো নগরে আমার শিশু নবী মুস্তাফা কে কোলে তুলে আবার কোলে তুলে ফিরিয়ে দিল কোলে তুলে ফিরিয়ে দিল यतीम বহনিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আরে দেব না কাউকে আরে দেব না ভাবে না কাছে শিশুটাকে নিয়ে বাবু আর কাউকে দিব না কারণ সবাই তো ইতিম মনে করে তোমাকে রেখে রেখে চলে যাচ্ছে মা আমেনা কাছে আর কবি কি বলছেন আরে দেব না কাউকে রাখবো আমি যতন করে নিজের কাছে দেখবো আমি নয়ন ভরে দেখবো আমি নয়ন ভরে পরাণটাকে জোড়াইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া বাজাবে না বজর নয়নে কান্দে আল্লাহ গো রব্বুল আলামিন আপনি চলে যাচ্ছেন জানেন সারা রাত থাকবে সারা রাত বললে তো ব্যাটারি আজকে ডাউন হয়ে যাবে সুবহানাল্লাহ বেরাদার যাই হোক আপনারা মসজিদের উন্নতি করবে জলসাটা করেছেন কিনা আপনাদের এই চপড়াতে যেটুক লোক আছেন ভালো সহযোগিতা করে মসজিদটাকে দেখলাম তৈরি করেছেন ছাদ ঢালাই হয়ে গেছে হয় না হয়ে গেছে প্লাস্টার বাকি আছে ভাই প্লাস্টার বাকি আছে আগে যখন আমি কৃষ্ণমূর্তিতে থাকতাম তো আমি দেখেছিলাম একটা ছোট্ট মসজিদ কি বলছে টাটির ঘেরা হয়েছিল ছিল কিনা নিজের বাড়ি কত সুন্দর আল্লাহু আকবার কিন্তু মসজিদ ছিল টাটির ঘেরাতে দেখেন আল্লাহ তৌফিক দান করেছে আপনারা খুব সুন্দর করে মসজিদ তৈরি করেছেন খুব সুন্দর মসজিদ হয়েছে মসজিদের উন্নতি করবে জলসা বিরাদারানে মিল্লাত ইসলামিয়া তো বলতে চাইবো বাপ চাচা আমার বন্ধুরা আজকে প্রথম রাত্রি জলসা বেশি কিছু বলা যাবে না নাকি বলা যাবে যাবে বেশি কিছু মানে চাওয়া যাবে না আজকে তো যাই হোক পাঁচটা ব্যক্তিকে দেখতে চাই 500 করে টাকা আপনারা চট করে দিবেন ইনশাআল্লাহ মা বোনেরা 200 টাকা করে 11 জন মা দিবে ইনশাআল্লাহ কেউ যদি থাকেন কমিটির ভাই একটু ওদিকে চলে যান এই যে একজন চাচা আমার গেছে আর আপনাদেরকে আমি বলছিলাম 5 জন ব্যক্তি শুধুমাত্র 500 করে টাকা আজকে কালকেও দিবেন আবার 500 দিবেন সুবহানাল্লাহ এই যে দেখেন এই দাদার সঙ্গে আমার খুব মোলাকাত কি নাম আপনার সুবহানাল্লাহ বিরাদারানে মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার গজলটা বলবো কিন্তু 10 টাকা করে দিতে হবে দিবেন তো সুবহানাল্লাহ এই যে দেখেন চাচা আমার টাকা বার করছেন না মোবাইল বার করছেন 10 টাকা করে দিতে হবে ওদিকে পাঠাতে দাও গেলে পাঠাও ওদিকে কাউকে পাঠা ইনশাআল্লাহ মায়ের এখনো আঁচলের মধ্যে টাকা বাঁধা আছে সুবহানাল্লাহ মা 10 টাকা 5 টাকা যেটা পড়বে ওটাই দিয়ে দিই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি দৌড় মার গজলটা পড়বো ইনশাআল্লাহ সালাতু সালাম হবে আল্লাহু আকবার আল্লাহু সামাদ बेखुद किए देते हैं बेखुद উর্দুর মধ্যে ফেভারিট গজল আমার চাহিদা নাত বিরাদারানে মিল্লাত ইসলাম পুরানা হোক কিন্তু নবীর ইশক ও মোহাব্বত এই নাতের মধ্যে ভরা আছে জোরে বলুন সুবহানাল্লাহ বেখুদ কিয়ে দেতে हैं बेखुद किए देते हैं अंदाज़ है जापाना आदिल मैं तुझे रख लूं आदिल मैं तुझे रख लूं ऐ चल वाए जाना आदिल मैं तुझे रख लूं दुनिया में मुझे तुमने
जब अपना बनाया है दुनिया। या रसूल अल्लाह, দুনিয়াতে আপনি আমাকে আপন করেছেন, কিয়ামতের দিনে আপনি বলে দিয়েন ये है मेरा दीवाना। बोल दीजिए सुभान अल्लाह। दुनिया में मुझे तुमने जब अपना बनाया है, दुनिया में मुझे तुमने जब अपना बनाया है, तुम ही शर में भी कहते ना, महशर में भी कहते ना, ये है मेरा दीवाना, ये है मेरा दीवाना। इतना तू करम करना ऐ चश्मे करीमाना, इतना। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার মন বলছে যে নবীর আশিক এই শের শোনার পরে খামোশ বসে থাকবে না, ইনশাআল্লাহ ফের একবার নারা লাগবে এই জায়গার মধ্যে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইতনা তো করম করনা এই চশমে করিমানা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন মরণের টাইম হবে, নজর আলম হবে, মৃত্যুর সময় হবে, মৃত্যুর ঘড়ি আসবে, মৃত্যুর ঘড়িটা বড় কষ্টকর বন্ধু, যেন বিশাল বড় বড় পাহাড়গুলোকে সিনার উপরে বসিয়ে দেওয়া হয়েছে, চড়িয়ে দেওয়া হয়েছে। যখন মৃত্যুর সময়টা হবে, সেই সময়টা এরকমই মনে হবে বিরাদার, ইয়া রাসূলুল্লাহ उस वक्त आप मेरे सामने होंगे, मैं आपकी नूरानी चेहरा देखता रहूंगा, आपका नूरानी चेहरा देखते देखते मेरा रूह इस दुनिया से प्रवास कर जाएगा, এই দুনিয়া থেকে প্রবাস হয়ে যাবে। আমি মৃত্যুর যন্ত্রণা, ব্যথা, বেদনা মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে আপনি আপনার চেহারা দেখতে দেখতে এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে ওই দুনিয়ার মুখে আগমন করে যাব, আমার কোনোই ব্যথা বেদনা হবে না। কবি কি বলছে? ইতনা तो करम करना ऐ चश्मे करीमाना, जब जान लबों पर हो, जब जान लबों पर हो, तुम सामने आ जाना, जब जान लबों पर हो, क्यों आँख मिलाई थी। आखिरी शेर मोहब्बते बोलুন ইয়া রাসূলুল্লাহ। নারা হবে কি এই শেরের মধ্যে? একজন জওয়ান ভাই আছেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, मसला के आला हजरत, मसला के आला हजरत, गौस का दामन, वली का दामन, पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। इतना तो करम करना, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाए थे, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाए थे। अब रुख को छुपा बैठे, अब रुख को छुपा बैठे, करके मुझे दीवाना, बेखुद की। या रसूलुल्लाह, या रसूलुल्लाह, अल्लाह या अली, या गौस। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, बेखुद किए देते हैं, बेखुद किए देते हैं, अंदाज़ जो है जापाना, आदिल में
मैं तुझे रख लूं, आदिल मैं तुझे रख लूं, ऐ जलवाए जालाला आदिल मैं तुझे रख लूं। इंशाल्लाह हायात बाकी तो मुलाकात बाकी, আবার যদি কালকে দেখা সাক্ষাৎ হয় আবার ইনশাআল্লাহ।